কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তার দাপটে যারা সবকিছু করে দিতে চাইতো বন্ধ, এখন তারাই যেন ফান্দে পড়িয়া কান্দে। শেখ হাসিনার পালানোর পর যেমন তার দোসরদের পালানোর হিড়িক লেগেছিল, এবার সেই হিড়িক পড়েছে তাদের চুরি করা সম্পদ বিক্রিতেও, তাও আবার দেশের মাটিতে নয় বরং দূরের যুক্তরাজ্যে, যেখানে এক একজন গড়ে তুলেছিল সম্পদের বিশাল পাহাড়। আজ সেই পাহাড়ও যেন ধসে পড়তে শুরু করেছে, এমন তথ্যই উঠে এসেছে দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে। আন্তর্জাতিক এই গণমাধ্যম ও দুর্নীতি অনুসন্ধান বিষয়ক সংস্থাটির অনুসন্ধান বলছে, বাংলাদেশের যেসব প্রভাবশালী ব্যক্তিরা দুর্নীতি ও আর্থিক অনিয়মে জড়িয়ে তদন্তের মুখে পড়েছেন, তাদের অনেকেই গত এক বছরে যুক্তরাজ্যে নিজেরা মালিকানাধীন বিলাসবহুল সম্পদ বিক্রি, হস্তান্তর বা পুনর্অর্থায়ন করে ফেলেছেন। ঢাকায় তদন্তকারীরা অনুসন্ধান করছেন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তি, ব্যাংক ও অন্যান্য উৎস থেকে পাচার হওয়া অর্থ পশ্চিমের সম্পত্তিতে পরিণত হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গত মে মাসেই ব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের 170 মিলিয়ন পাউন্ডের সম্পদও ফ্রিজ হয়। ওই সময়ে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 300টিরও বেশি বাড়ি ও অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন। এছাড়াও দেশের এক বিশিষ্ট ব্যবসায়ীর 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ হয়। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তদন্ত বলছে, গত এক বছরে এসব বিতর্কিত বাংলাদেশিরা যুক্তরাজ্যে অন্তত 20টি বড় সম্পদ লেনদেন করেছেন। এসব বিক্রির হিড়িক দেখে প্রশ্ন উঠেছে, তদন্ত চললেও কিভাবে এই ব্যক্তিরা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন, আর ব্রিটিশ আইন পরামর্শ প্রতিষ্ঠানগুলো ঠিক কতটা সতর্ক? এ থেকে অন্তর্বর্তী সরকার সরাসরি ব্রিটিশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছে তারা যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও সম্পত্তি ফ্রিজ করে রাখে। এছাড়াও গার্ডিয়ানের তথ্য বলছেন, সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা 4টি সম্পদ নিয়ে গত এক বছরে বেশ কিছু আবেদন জমা পড়েছে, যার মধ্যে রিজেন্টস পার্কের 1 কোটি পাউন্ডের জর্জিয়ান টাউন হাউসও আছে। আইনজীবীরা বলছেন, এসব সম্পত্তি বিক্রি নিয়ে কোনো অনিয়ম হয়নি, চুক্তিও হয়েছে মূলত রাজনৈতিক পালাবদলের আগেই। এসব বিতর্কের মাঝখানে উঠে আসছে ব্রিটিশ এমপি জো পাওয়ালের বক্তব্য। তিনি বলছেন, তদন্ত চলাকালে সম্পদ ফ্রিজ না করলে তা দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, এই ধরনের পাচারের যুক্ত থাকা ব্রিটিশ আইন পরামর্শ সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। সবশেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মুখপাত্র স্পষ্ট বলেছেন, তদন্তনাধীন ব্যক্তিদের সম্পত্তি দ্রুত ফ্রিজ না করলে এই অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় হারিয়ে যেতে পারে, যা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। অর্পিতা জাহান, RTV।